আলিবে, ওনার মতো লোকদের তখনই খুঁজে পাওয়া যায় যখন তারা ধরা দেয়। দেখো ভাই, আমার মতো লোকেরা তাকেই খুঁজে পায় যাকে সে ধরতে চায়। উনি যেন তেন কেউ নন, বেশ প্রভাবশালী ছিল কোন এক সুদূর অতীতে। গল্প শুনতে চাইনি তেফো, তুমি ওই বুড়ো লোকটার কলার ধরে আমার কাছে নিয়ে আসবে, বুঝেছ? আপনার যেমন আদেশ। আর একটু সামনে পার্ক করলেই তো পারতে, ঝামেলা হতো না। তোমাকে খুব খুশি মনে হচ্ছে। কোথায় যাচ্ছি? বড়দান খেলতে যাচ্ছি। বসবে না? ইচ্ছে নেই। এসেছিলাম দেখা করে কিছু জানার জন্য, এখন ইচ্ছে নেই। ইচ্ছে নেই? বাবার সাথে তোমার কোনো কথা বলার ইচ্ছে নেই? কোন বাবা? হ্যাঁ, এসেছিলাম তোমাকে ক্ষমা করতে, কিন্তু কিসের ক্ষমা বলো তো? আমার তো তোমার কথা মনেই নেই। তোমার মনে নেই? তোমার বোন যখন আমাদের রেখে চলে গেল, আমরা ওকে কত খুঁজেছিলাম, সে কথা মনে নেই তোমার? তোমাকে সুস্থ করে তোলার জন্য আমি কত কিছুই না করলাম, সে কথাও কি তুমি ভুলে গেছো? তোমাকে কেউ কি কিছুই বলেনি বাহার? কি বলতে চাচ্ছ? এসো এদিকে বসো মা, এসো এখানে বসো। কিন্তু তুমি আমাকে কথা দাও মা, প্রতিদিন তুমি বাবাকে দেখতে আসবে। আমি তোমাকে সব বলবো, বলবো কিভাবে তোমাকে আমরা সুস্থ করে তুলেছি, কত কষ্ট করেছি, কতটা ত্যাগ স্বীকার করেছি। দরকার নেই, আপুকে জিজ্ঞেস করবো। করো, আপুকেই জিজ্ঞেস করো। ও কিছু না বললে চলে এসো, বাবার কাছে চলে এসো। বসতে পারি? এটাই আমাদের শেষ মিটিং। ঠিক 8টার সময় তুমি ওকে সাথে নিয়ে ওই টেবিলে বসবে, ঠিক আছে? কি করতে হবে জানো তো? ভুল যেন না হয়। 1 মিনিট, কাজটা শুরু করার আগে আমি কিছু বলতে চাই। সে তার স্ত্রীকে খুব ভালোবাসে। কতটা বাসে দেখতে চাই? হ্যালো জেঙ্গিজ, তোমাকে খুব মিস করছি। দেখে মনে হচ্ছে খুব খুশি। কি ব্যাপার? কি হচ্ছে? বন্ধুর বিশ্বস্ততার পরীক্ষা নেওয়া হচ্ছে। তোমার পছন্দের খাবার নিয়ে এসেছি আন্টি। জানিয়ে আসলে পারতে, একটু সেজে গুজে থাকতাম। ভূতের মতো লাগছে নিশ্চয়ই। তুমি তো সবসময় সুন্দর। কেমন আছো? ওরা ঠিক মতো খেয়াল রাখছে? ওরা তো খেয়াল রাখতে বাধ্য, তা না হলে আমার ভাগ্নি যে ওদের দেখে নেবে।
প্রতিদিন যদি আসতে পারতাম। অসুস্থ রোগীদের এখানে এসে কি করবে? জীবনটাকে উপভোগ করতে শেখো। চেহারা থেকে এই দুশ্চিন্তা ঝেড়ে ফেলো। যাও, বাঁচার মতো বাঁচো ঈশান। জেনকে নিয়ে কোথাও থেকে ঘুরে এসো না হয়। আন্টি, কি হয়েছে? জেঙ্গিস কিছু করেছে? আন্টি ভয় হচ্ছে। মারটা লিখবে না সেটা আমাকে আগে বলনি কেন? চারদিকে তাকিয়ে দেখো, কি দেখছো? কিছুই না। হ্যাঁ, এজন্যই তোমার আমাকে দরকার। তুমি যেখানে কিছুই দেখো না সেখানে আমি অনেক কিছু দেখি। তো আমাকে তোমার কেন দরকার পার্টনার? পরামর্শের জন্য। তুমি যেখানে অনেক কিছু দেখো আমি সেখানে কেবল ঝামেলা দেখি। কোন ঝামেলার কথা বলছো? এজেল, ওকে নিয়ে তোমার সমস্যা কি? তুমি তো দেখলে ও এতিম। খোঁজ নিলাম, আসলে এতিম, কোনো আত্মীয় নেই। কোনো কারণে কখনো যদি ওর কিছু হয়ে যায় সম্পত্তি দেখার কেউ থাকবে না। তখন তো ওই বিশাল হোটেল তোমাকে একা সামলাতে হবে। এত দূরদর্শী চিন্তা ভাবনা তুমি কার কাছ থেকে শিখলে আলী? এজেলের কাছ থেকে। নাম নিতে না নিতেই হাজির। কি করছো আলী? একটু হাসো। দেখলে তো, ওর কারণে তোমার বুদ্ধিও খুলে গেছে। ওরা ফাঁদে পা দিয়েছে। দেখো তোমাকে দেখে ওরা কতটা খুশি। ওরা আমাকে দেখে খুশি না শেবনাম, খুশি হচ্ছে আমাকে বোকা বানাবে ভেবে। কিন্তু এবার ওদের বোকা হওয়ার পালা। ওয়েলকাম পার্টনার। থ্যাঙ্কস। কি খবর? এই তো ভালো। আলী তো জায়গাটা দেখে ভাষা হারিয়ে ফেলেছে। অসম্ভব সুন্দর। এসো আমরা প্ল্যানের ব্যাপারে কথা বলি। হ্যাঁ কামিল, আলী বেকে গাড়ি থেকে একটা ভালো হুইস্কি সার্ভ করো। জায়গাটার সৌন্দর্য উপভোগ করুক। বিশ্বাস করবে না, জায়গাটা দেখার পর মাথায় কত প্ল্যান এসেছে। ভালো তো, তবে প্রথমেই আমাদের কি করতে হবে জানো? একজন দক্ষ নতুন লোক নিতে হবে। ওদিকটা দেখেছো তুমি? ওদিকটা আরো চমৎকার। নিন, এনজয় করুন। চারিদিক খোলা, হোটেল থেকে চমৎকার ভিউ দেখা যাবে। আমি তো এখনই পাগল হয়ে যাচ্ছি। আগে গিয়ে দেখি চলো, তারপর না হয় পাগল হয়ে। জেন ভিডিওটা দেখেছে? জিজ্ঞেস করেছিলাম, বলল দেখেনি। কিন্তু এটা কেমন বাড়ি আন্টি? একদিকে ওর বাবার অপকর্মের ভিডিও ওই ক্যাসেটে আছে, অন্যদিকে আলী, যাকে ও পছন্দ করে। যদি জেঙ্গিস জেনে যায় যে জেন ওর ছেলে না, হয়তো জানে। ওর তাকানোর ভঙ্গি দেখেই বুঝি সন্দেহ করে। জেনের ক্ষতি করবে ভেবে ভয় পাচ্ছ? জানি না আন্টি, কি নিয়ে যে ভয় পাবো তাও জানি না। যদি আমার কিছু হয়ে যায়, জেনকে কার কাছে রেখে যাব? কিংবা বাহারকে? তুমি কি নিজের জন্য আলাদা করে টাকা জমিয়ে রাখছো না? শুধু টাকা পয়সা নিয়ে ভাবছি না আন্টি। যদি আমাদের কোনো বিপদ হয়, যদি শেষমেশ জেঙ্গিসদের বিরুদ্ধে দাঁড়াতে হয়। ও তোমাকে ভালোবাসে না? ও কি তোমার ক্ষতি করবে? আমার ভয়টা তো সেখানেই আন্টি। আমার না, অন্যদের ক্ষতি করবে, ভালোবাসার মানুষদের ক্ষতি করবে। তখন ওর হাত থেকে ওদেরকে কে বাঁচাবে? ওরা কার কাছে যাবে আন্টি? ওদের তো আর কেউ নেই। আছে। ধন্যবাদ আন্টি, কিন্তু আমি না, জেনের রক্ত। ওর দাদি তো আছে,
কি বলছো আন্টি? ওনাকে কি বলবো বলো? আপনার ছেলেকে খুন করেছি আর নাতিকে রেখে যাচ্ছি। কিন্তু একদিন গিয়ে যদি তোমাকে বলতেই হয়, সেই ভয়টাই কি পাচ্ছ না তুমি? সেই দিন চলে আসার ভয়? যদি সেই দিন আসে তাহলে জেলের যাওয়ার জায়গা হবে ওই বাড়ি। ওটা তো ওরই বাড়ি। ঠিক বলিনি ঈশান? এতটাই যখন ভয় পাচ্ছ, নিজেদের সুরক্ষার ব্যবস্থা করো। কিছু বলো না, ওদের সাথে শুধু পরিচয় করিয়ে দাও। আর দেরি করো না ঈশান। আমরা কি সন্ধ্যায় আবার এসব নিয়ে বসবো? কেন, কোথাও যাচ্ছ নাকি? আর কত কাজ করব? একটু তো ব্রেক দরকার, তাই না? চলো। তুমি বেশি ড্রিঙ্ক করেছো, আমি গাড়ি চালাবো। কি কথা হলো? ও তো খুব খুশি। হ্যাঁ, খুব খুশি। যে লোক স্ত্রীর সাথে এমন প্রতারণা করতে পারে সে খুশিই থাকে। আমাদের না 8টায় দেখা করার কথা ছিল। তোমাকে মিস করছিলাম। কেন, আমি কি মিস করতে পারি না? আচ্ছা বলো, কিভাবে জানলে যে আমি এখানে আসবো? আমি জেঙ্গিস আদায়, আমি সব জানি। এই কারণেই তো আমাকে পছন্দ করো না? হ্যাঁ, ঠিকই ধরেছ। শুনেছি মানুষ নাকি বারটার বন্ধ করে দেয়। তুমি কি আমার জন্য জিম বন্ধ করে দিয়েছো? সবার নজর আমার দিকে থাকে। কেউ যেন না জানে যে আমরা এখানে কি করছি। হ্যাঁ, তাই আমরা আসলে কি করছি? কিছু না, দৌড়াচ্ছি। আমরা দৌড়াচ্ছি। রেস লাগতে চাও? হ্যাঁ, চলে যাও, চলে যাও, হাত থেকে গায়েব হয়ে যাও। কোথায়? নেই। কোথায় গেল? দেখি তো ওটা কি। আরে এই যে এখানে একটা দুষ্টু চোরকে ধরে ফেলেছি। না না ভাই, আমার বাবা কি খারাপ মানুষ? কেন, এ কথা কেন বলছো? এমনি। আমাকে বলবে না? তোমার নানাকেও কিছু বলবে না? ঠিক আছে, বলো না। কি আর করা। দাঁড়াও, আমরা বরং একটা খেলা খেলি। শোনো, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, তুমি শুধু মাথা ঝাঁকিয়ে উত্তর দেবে। এভাবে তুমি কিন্তু আমাকে আসলেই কিছু বলছো না, ঠিক আছে? বাবা তোমাকে বকা দিয়েছে? কিছু বলতে শুনেছ? তাহলে দেখেছ? কি দেখেছ? কারোর সাথে কথা বলতে দেখেছ? কারোর সাথে কিছু করতে দেখেছ? কখন করেছে? গতকাল? তার আগে? তারও অনেক আগে? তুমি কি কোনো ছবিতে দেখেছ? তাহলে কোনো ভিডিওতে দেখেছ? সেখানে তোমার বাবাকে কারোর সাথে খারাপ কিছু করতে দেখেছ? আলী চাচাও কি সেই ভিডিওতে ছিল? ওরা কি তোমাকে কিছুই বলেনি? অবশ্য বলবেই বা কেন? ওরা তো তোমাকে এখনো ছোট বাচ্চা ভেবেই বসে আছে। কিন্তু তুমি তো আর এখন ছোট বাচ্চা নেই, তাই না বলো? হ্যাঁ তাই। তুমি বড় হয়েছ। ছোট বাচ্চাদের কিছু বললে তো ওরা কিছু করতেই পারে না, কিন্তু তোমার মতো বড়রা সব করতে পারে। শোনো, তুমি ওই ক্যাসেটটা আমাকে এনে দাও, আমি তোমাকে সব বলবো যা তোমার মম বলেনি। ওই ক্যাসেটে কি আছে বুঝিয়ে বলবো, ঠিক আছে তো? হ্যাঁ, শোনো, ওরা তোমাকে বিশ্বাস করে না, কিন্তু আমি তোমাকে বিশ্বাস করি। তুমিও আমাকে বিশ্বাস করো, তাই না বলো?
লক্ষ্মী ছেলে। জানি বাবা মাকে ঝগড়া করতে দেখলে তোমার মন অনেক খারাপ হয়। যদি ওই ক্যাসেটটা আমাকে না এনে দাও, বাবা মার এই ঝগড়া কখনোই থামবে না। কে জানে, ওরা হয়তো আলাদাই হয়ে যেতে পারে। মম, আরে না, মমকে কিছু বলো না। মম এসেছে। মমের সাথে ওই লোকটাকে? ও বাবার বন্ধু এইজেল। ওই তো ওখানে। থ্যাংক ইউ। জেন, তুমি এখানে একা কি করছো? আমি একা ছিলাম না তো, এক বন্ধুর সাথে ছিলাম। কেমন আছো এইজেল আঙ্কেল? চলো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমরা এক জায়গায় যাব। কোথায় যাব? তোমার পছন্দের জায়গায়। চোখ কান খোলা রেখো। আলী হয়তো আঙ্কেলের পিছু নিয়েছে। তৌফিককে বলো ছোট কোনো খবর হলেও যেন আমাকে জানায়। আঙ্কেলের কিছু হলে ও দায়ী থাকবে। তুমি? এতদিন পরিবার খুঁজছিলাম, এখন আমার দুটো পরিবার। একটা রক্ষা করব আর অন্যটা ধ্বংস করব। বাঁচতে দাও। বাজুক। ওই আলী উঠে পড়ে লেগেছে আপনার পেছনে। একবার এইজেলের সাথে কথা বলি, তার প্ল্যানটা শুনি। এখানে রেখে দাও। শোনো, তুমি কি এক কুকুরের দুই মালিকের গল্পটা শুনেছ? হ্যাঁ, একদিন দুই মালিকই কুকুরটার সামনে দাঁড়ালো। একজন নিজের কাছে ডাকলো, অন্যজনও তাই করলো। কুকুরটা বোকা হয়ে গেল। ঘুরে পালায়নি? না, কার কাছে যাবে বুঝতে না পেরে শেষমেশ একজনকে কামড়েই দিল। তখন ওরা কি করলো? কুকুরটাকে শেষে মেরেই ফেললো, বুঝলে? কেউ কুকুরটাকে কেন জিজ্ঞেস করেনি ও আসলে কার কাছে যেতে চায়? মালিক কুকুরের কথা শোনে না, কুকুর সব সময় মালিকের কথা শোনে বাবা। কুকুরের বৈশিষ্ট্য হচ্ছে ওর বিশ্বস্ততা। নিজেকে সঁপে না দিলে তুমি কখনোই বিশ্বস্ত হতে পারবে না। সময় চলে এসেছে। খুব শীঘ্রই হয়তো একদিন আমি তোমাকে আমার কাছে ডেকে পাঠাবো। যখন ডাকবো তুমি চলে আসবে তো? আমি কি করব আঙ্কেল? প্রশ্ন করা বন্ধ করবে। কি এটা? এটা আলীকে দেবে। বলো। বের হবার পরে তাকে কেউ দেখেনি। শুনেছি সাধারণত পার্কিং এর জায়গা বা গ্যারেজে এদের আড্ডাখানা হয়। এমন জায়গা আছে? না ভাই, এমন কিছুই নেই। 20 বছর আগে জেলে যাওয়ার সময় উনি সব বন্ধ করে গিয়েছিলেন। আত্মীয় স্বজন? 3 ছেলে ছিল। আঙ্কেল জেলে যাওয়ার পর ওরা বাকি সব বিক্রি করে দেয়। ওদেরকে ধরে নিয়ে এসো। কেউ বেঁচে নেই, সবাই স্বাভাবিক মৃত্যু বলে, কিন্তু সন্দেহ আছে। কি সন্দেহ? ভিন্ন ভিন্ন জায়গায়, কিন্তু একদিনে মারা যায়। 25শে আগস্ট 2001। কেউ তার ছেলেদেরকে নিয়ে কথা বলে না, তবে আঙ্কেলকে নিয়ে অনেক গল্প শোনা যায়। আঙ্কেল অসহায় গরিবদের সবসময় সাহায্য করেন। উনি নাকি 4 বার ধরা পড়েছিলেন। ওনার শরীরে এত বুলেট বিঁধেছে যে ওনার নাকি বন্দুকে আর অতিরিক্ত বুলেটের প্রয়োজনই হতো না। তাস খেলায় পারদর্শী, লোকে ওনাকে বদরাগীর আমিষ ডাকত। তাস খেলার সময় আঙ্কেল নাকি হাতের উল্টো পিঠ দিয়ে টেবিলে তাস বিছিয়ে ফেলতেন। তাই নাকি? ওর প্রেমে পড়ে গেছে দেখছি। আমি ওর এইসব জঘন্য গল্প শুনতে চাইনি। আমি ওকে আমার সামনে চাই। ওকে ধরে নিয়ে এসো।
এটা? রামিজের অ্যাড্রেস। বিশ্বস্ততা কাকে বলে? বিশ্বস্ততা বিশ্বস্ততা কি কোনো কিছু গোপন রাখা, কাউকে কিছু না বলা, খারাপ কিছু হতে যাচ্ছে জেনেও চুপ করে থাকা? কি হলো, চলো। বিশ্বস্ততা মৃত্যুর মতোই, যেখানে সমঝোতা চলে না। একবার যদি বিশ্বাস ভেঙে ফেলো, সেই বিশ্বাস আর জোড়া লাগানো যায় না। জীবন তোমাকে যতই আশার আলো দেখাক না কেন, এই জীবন চিরস্থায়ী না। জীবনও একদিন তোমার সাথে বিশ্বাসঘাতকতা করবে। কিন্তু অশুভ ছায়া যতদিন বেঁচে আছো পিছু ছাড়বে না। কেউ বিশ্বাস রাখে, কেউ বিশ্বাস ভাঙে। একদিন বিশ্বাসঘাতকরাই ফিরে আসে বিশ্বাস অর্জনের আশায়। বিশ্বস্ততায় সমঝোতা চলে না। যে চায় সে পুরোপুরি বিশ্বাস করতে চায়। যে মানুষ প্রিয়জনদের কাছে বিশ্বস্ত, সেই নিজেকে প্রিয়জনদের জন্য সঁপে দিতে পারে। সালাম। এখানে কোনো কিছুই বদলায়নি। বদলেছে, অনেক বদলেছে। জেঙ্গিজ কোথায়? তোমরা একসাথে এসেছো? জেঙ্গিজ কাজে ব্যস্ত, এজেল নিজে আমাদের এখানে নিয়ে এসেছে। ভাবলাম দেখা করে যাই। মেলিহান্টি তোমাদের বাসায় অসুস্থ হয়ে যাবার পর বেশ কয়েকবার এসেছিলাম সবকিছু ঠিক আছে কিনা দেখার জন্য। সব ঠিক আছে তো মেলিহান্টি? শেষবার যেমনটা দেখেছিলাম। জেনের সাথে তো সেদিন আপনার দেখা হয়নি, তাই আজ ওকে নিয়ে এলাম। জেন, গিয়ে হ্যালো বলো মেলিহা আন্টিকে। যাও বাবা।
আমাকে ভয় পেও না, তোমাকে তো সাহসী ছেলে মনে হচ্ছে। কিন্তু আপনি তো দেখতে পান না। তোমার চোখ বন্ধ করো, করো, বন্ধ করো। কি দেখছো বলো তো? কিছুই না। কাছে এসো, কিন্তু চোখ খুলবে না। এসো, এই তো। এখন দেখি, ধরো তো। এবার তুমি আমার মতো করেই দেখছো। এভাবেই আমি সব দেখি। সাব্বাস, অনেক সাহসী ছেলে তুমি। এজেল, দোকানটা কোথায় তুমি তো চেনো। জেনকে মুমতাজের কাছে নিয়ে যাবে? আমি এশানের সাথে একটু কথা বলতে চাই। মেলিহা আন্টি, আপনি চাইলে নিয়ে যাও বাবা। চলো জেন। এসো। এজের আঙ্কেল, মেলিহা দাদিরা তো মন খারাপ কেন? জীবনে অনেক কষ্ট পেয়েছেন তাই। কি হয়েছিল? আমি তো আর ছোট নেই এজেল আঙ্কেল, আমাকে বলতে পারো। তিনি তার ছেলেকে হারিয়েছেন। এসো জেন, আমরা যাই। ওটা ভালো না, তাই নাকি? আমি এখানে কমলা নিতে আসিনি আঙ্কেল, আমি কথা বলতে এসেছি। কোন ব্যাপারে? কারাগার, ওমর। মনে পড়ছে না। আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না, বরং ভালোই ভালোই সব বলুন। আমাদের সেই সময়ের সাহসী ছেলেদেরকে দেখতাম, যা করার তা মাঝপথে সবার সামনেই করত। এজন্যই তো এখন আর আপনাদের সময়ের কেউ নেই, সবাইকে বিদায় করে দিয়েছি। কিন্তু আমি আছি বাবা, আমি আছি। না আঙ্কেল, আপনি ভুল ভাবছেন, আপনিও নেই, শুধু আপনার গল্প রয়ে গেছে। এখন থেকে যখনই ডাকবো চুপচাপ চলে আসবেন আর আপনার গল্প শোনাবেন। হয়তো ঠিক বলছো বাবা, আমার বয়স হয়েছে, স্মৃতিশক্তিও দুর্বল হয়ে গেছে। কে জানে, একটু পর হয়তো তুমি এসেছিলে সে কথাও ভুলে যাব। দেখে রাখো আঙ্কেল, আমি সহজে ভুলে যাওয়ার মতো কোনো মানুষ নই। আমার চোখের দিকে তাকিয়ে দেখো রামিজ। হ্যাঁ, দেখো, বুঝতে পারছো আমি কোন ধরনের মানুষ? পারছি না বাবা, ফলের খোসা না ছাড়ালে কিভাবে বুঝবো ফলের ভেতরটা কেমন? এর মানে কি? তুমি ওমরের কথা জানতে চাও? হ্যাঁ, ওমরই তো তোমার পুরনো বন্ধু ছিল, তাই না? আজ মনে রেখো, কেবল ওমরের কারণেই তুমি এখান থেকে বেঁচে ফিরছো। কিন্তু তোমাকে এখন কে বাঁচাবে রামিজ?
আঙ্কেল ঠিক আছেন? চলে যাও বলছি। আঙ্কেল তোমরা এখানে দাঁড়াও। একদিন না একদিন তো এই এলাকা ছেড়ে বের হবে। সেদিন কারা বাঁচাবে? সেই গল্পটাও কিন্তু মজার। হ্যাঁ, তবে এখনই বলে দিলে তো আর মজা থাকবে না। সেটা না হয় নিজের চোখেই তুমি দেখে নিও। হ্যাঁ, ধন্যবাদ। এখানকার এই লাইনটার দিকে খেয়াল রাখবে, ঠিক আছে? ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। আর একটু জোরে, খুব ভালো। দ্রুত শিখে ফেলেছে দেখছি। ভালো শিক্ষক পেয়েছে। কি একটা কাঠের ঘোড়া। অনেক সুন্দর। তুমি না ঘোড়া পছন্দ করো? কিন্তু এটা শেষ হয়নি। আমার ছেলের বানানো। সে কি আপনার মতোই ভালো কাজ পারতো দাদা ভাই? আমার ছেলে, হ্যাঁ, ভালো পারতো। এই ঘোড়াটা আমাকে উপহার দিয়েছিল। ও এটা লুকিয়ে লুকিয়ে বানিয়েছিল, কিন্তু আমি জানতাম ও এটা আমার জন্মদিনে উপহার দেবে। কিন্তু দিতে পারিনি। আমার জন্য কিছু তৈরি করলে ওর চোখে মুখে আনন্দ ফুটে উঠত, কিন্তু ও কিছুই বলতো না। আমি বুঝতাম। মনে মনে আমাকে বলতো, কেমন হয়েছে বাবা, তোমার পছন্দ হয়েছে? আমাকে নিয়ে কি তুমি গর্বিত? আপনি গর্ববোধ করতেন? তাকে নিয়ে গর্ববোধ করতেন? জেন, যাও তোমার কাজ করো। আমার কথা শুনবে তো? কঠোর পরিশ্রম করতে পারবে? এখন থেকে এগুলো তোমার। এখানে এলে এগুলো নিয়ে কাজ করবে, কিন্তু ব্যবহারের সময় সতর্ক থাকতে হবে। প্রমিস বলো? প্রমিস। এই যে আঙ্কেল দেখো, এগুলো আমার। ওর মতো বয়সে এগুলো ওমরকে দিয়েছিলাম। ও সেদিন এমনই খুশি হয়েছিল। ভেবেছিলাম একদিন নিজেই ও ওর ছেলেকে এগুলো দেবে।
আমি কি কোনো ভুল করলাম? এই জিনিসগুলো আমার ছেলেই যদি দিত, ও তো আমার রক্ত, আমার জীবন। না, আপনি এই কাজটাই করেছেন। ওমরও কি এটাই করতো না? খুব ভালো, চালিয়ে যাও। মুমতাজ আঙ্কেল, আমাকেও একটু শেখাবেন? এসো এসো, এটা ধরো, নাও। হাতেই না লাগিয়ে বসি। লোকটাকে দেখলে কি পরিমাণে একরোখা? সাহস আছে বলতেই হবে। উনি অভিজ্ঞ। অভিজ্ঞতা এখানে কোনো ব্যাপার না দেখো, এখানে আসল হচ্ছে টিকে থাকা। থামো। সবাইকে ডাকো, ওর উপর নজর রাখতে বলো। তুমিও ওদের সাথে থাকবে, আমি বলা মাত্রই ওকে তুলে আনবে। রামিজকে? মাথা কি কাজ করছে না? কোন দুনিয়ায় আছো তুমি? ইচ্ছে হচ্ছে তোমাকে ঝাঁকিয়ে আমার এই দুনিয়ায় ফিরিয়ে নিয়ে আসি। অবশ্যই রামিজকে। এখন নামো। বলা মাত্রই যদি রামিজকে ধরে আনতে না পারো, বিপদে পড়বে। রাত করেছো? ফোন ধরছো না কেন? আমি এখানে কাজ করছি কামিল, চলে যাও এখান থেকে, ঝামেলা পাকিও না। এজেল খবর পাঠিয়েছে, রামিজকে নিরাপদে রাখার দায়িত্ব তোমার। ওর যদি কিছু হয় তার জন্য তুমিই দায়ী থাকবে। বুঝেছি কামিল। আর হ্যাঁ, ঠিক আরো একটা মেসেজ আছে, এটা আমার পক্ষ থেকে। যদি এজেলের কোনো রকম ক্ষতি হয় তাহলেও কিন্তু তুমিই দায়ী থাকবে। জেনকে প্রায় নিয়ে আসবো ভাবছি, আপনার কাছে, মুমতাজ আঙ্কেলের কাছে। ও অন্তত বাড়ি কাকে বলে বুঝুক। মেলিহা আন্টি, জানি না কি ভাবছেন, কিন্তু একসময় এই বাড়িতেই আমি আশ্রয় খুঁজে পেতাম। তোমার তো নিজেরই একটা বাড়ি আছে, বড় বাড়ি। এটার মতো না। এ বাড়িটা অন্যরকম। তোমার এই বাড়িতেই আসার কথা ছিল ঈশান। ওমর মারা যাওয়ার পর ওরা ওর জিনিসপত্র দিয়ে যায়। এটা আমার শাশুড়ি আমাকে দিয়েছিল, আর আমি ওমরকে দিয়েছিলাম তোমাকে দেওয়ার জন্য। ও অনেক খুশি ছিল। আমিও চেয়েছিলাম তুমি এই বাড়ির বউ হয়ে আসো।
হয়তো এই আংটিটাই আমার থেকে আমার ওমরকে দূরে সরিয়ে নিয়েছে। যদি এটা না দিতাম তাহলে হয়তো আমার ওমর আজ আমার কাছেই থাকতো। মিলি আন্টি, আজ যদি ওমর এখানে থাকতো, এই আংটি তোমার কাছে নিয়ে যেত। কি করতে? তখনও কি এই বাড়িতে ফিরে আসতে চাইতে? জীবনটা এত সহজ না মিলিয়া আন্টি। জীবন কাউকে ক্ষমা করে না। ঠিক বলেছ ঈশান। ওমর যদি আজ বেঁচে থাকতো, আজ যদি এই আংটি আমার কাছে চাইতো, দিতাম না, কখনোই দিতাম না। জেন গাড়িতে আছে। আসি মিলিয়া আন্টি, আমি বুঝেছি, ঠিক বলেছেন। এজেল, জেন পছন্দ করেছে মুমতাজ বেকে। অনেক। মমতাজ আঙ্কেলও ওকে পছন্দ করেছেন। ও আসুক, প্রতি সপ্তাহে আসুক, মুমতাজ বে খুশি হবেন। সত্যি বলছেন? হয়তো আমাদের সাথে থেকে ও এমন কিছু শিখবে যা তোমরা কখনোই শেখাতে পারবে না। ধন্যবাদ মিলিয়া আন্টি। তুমিও এসো, এসে দেখা করে যেও। মনে রেখো ঈশান, অনেক সময় অন্ধরাও এমন কিছু দেখতে পায় যা অন্যরা দেখতে পায় না। আবার দেখা হবে মিলিয়া আন্টি। জানো মম, মুমতাজ দাদা ভাই আমাকে কাঠ খোদাই করার যন্ত্র। মেলি আন্টি, আমি আসি। আমি আমা, তুমি এসব কি করছো বাবা? আবার ওই মেয়েটার কাছে কেন গিয়েছো? আমি যাইনি আম্মা, ওই এসেছে। তুমি গিয়েছো, কি ভেবেছো আমি বুঝি না? বাবা কি করছো? তোমার বাড়ি এখানে, তোমার পরিবার এখানে। আম্মা শুনে ফেলবে। শুনলে শুনুক। আম্মা, আর কত লুকোচুরি খেলবে? কেন? এই মেয়ের জন্য? ওর কারণেই একবার তোমাকে হারিয়েছি, আবার হারাতে চাই না। আম্মা এসব এত সহজ না। সহজ? মৃত ভেবেছিলাম, কিন্তু ফিরে এসেছো। ওমর, তোমার ভাইকে বলে দাও, বাবাকে বলো, কষ্ট হবে, ঝামেলা হবে, কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে। বাড়ি ফিরে এসো, নিজের বাড়িতে। আসবো আম্মা। এসব আমার জন্য সহজ ভাবছো? আম্মা ধৈর্য ধরো। না, পারছি না, আমার আর ধৈর্য নেই, চোখের পানিও নেই, শেষ, সব শেষ। ফিরে এসো ওমর। আসবো আম্মা, আমার উপর বিশ্বাস রেখো, আমি ফিরে আসবো। তুমি এখন ওই মেয়ের কাছে কি চাও? কষ্ট দিতে চাই। চলে এসেছি। এজেল আঙ্কেলকে থ্যাংক ইউ বলো বাবা। থ্যাংক ইউ এজেল আঙ্কেল, আমাকে আবার নিয়ে যেও। আরে, আমাকে সাথে নেবে না? যেতে চাইলে নেব, কিন্তু ওটা তো আসলে ছেলেদের জায়গা, তাই না এজেল আঙ্কেল? খুব মজা করেছি না? ঠিক বলেছ, কিন্তু তুমি তোমার মমের মতোই সবকিছু আমার আগে শেষ করে ফেলো। আমি তোমাকে শেখাবো এজেল আঙ্কেল, ওই কাঠের ঘোড়াটা দুজনে মিলে শেষ করব। ঠিক আছে, আমি রাজি। তোমাকে অনেক পছন্দ করে। আমিও তোমাদের পছন্দ করি। এখন বলো, আমাকে কি ক্ষমা করেছো?
অবশ্যই ক্ষমা করেছি। ক্ষমা না করে কি পারি? সব সময় পাশে পাই। মানে বলছিলাম, প্রয়োজনে পাশে পাবে। জানি প্রয়োজনে পাশে পাবো। সত্যি বলতে শুধু তোমাকেই পাই। বন্ধুরা আছে কিসের জন্য? কাল দেখা হবে। ঈশান, আমি কিন্তু এখনো অপেক্ষা করছি। কিসের অপেক্ষা? কফি? ক্যারামেল কফি পছন্দ করো না? আমারটা শেষ। বলার আগে কিভাবে বোঝো আমি কি পছন্দ করি? খেয়াল করি। যেমন ধরো, দেখছি যে তোমার হাতে এখন আংটি নেই। ভুলে গিয়েছিলাম। ওখানে দেখলাম হাতে অন্য একটা আংটি পরেছিলে, দেখে বেশ পুরনো মনে হলো। পুরনো, কিন্তু আংটিটা অনেক সুন্দর। ওই আংটির মূল্য সবকিছুর চেয়ে বেশি। তাই নাকি? মার তো একদিন এমন কাউকে দেবে যে এটা পাওয়ার যোগ্য। তোমার কথাই যেন সত্যি হয়। হয়তো হোটেল প্রজেক্টটাও ভালো হবে। হোটেল নিয়ে চিন্তা করো না, ওটা চমৎকার হবে। হয়তো দিনের জন্য ভালো হবে। ওমরের মুমতাজ আঙ্কেলের কাছে নিয়ে যাওয়ায়। এ ব্যাপারেও নিশ্চিন্তে থাকো। বাহারেরও কিছু হবে না, তাই না? কিছু হবে না। হয়তো ও আমাকে ক্ষমা করে দিয়েছে। কে? হয়তো আমার মনের কথা বুঝতে পেরেছিল। হয়তো মৃত্যুর আগে আমাকে ক্ষমা করে দিয়েছে। প্লিজ যেন তাই হয়। হতে পারে না? ক্ষমা করতে পারে না বলো? পারে, হয়তো ক্ষমা করে দিয়েছে। বলো। ঠিকই তো, পরে না পেরে বললাম, তুইও আমাকে চেঙ্গিস? আরে চেঙ্গিস, এসো না, ভুলেও আমার পেছনে এসো না।
অনেকেই অন্য দুনিয়ায় যাওয়ার আগে সব হিসেব মিটিয়ে যাওয়ার কথাটা ভোলে না। এক সময় যেই পাত্রে তুমি কাউকে বিষ দিয়েছ, একদিন সেই পাত্রেই তুমি চুমুক দেবে। কেউ একবার ভয়ঙ্কর শিক্ষা পেলে ফিরে এসে সেও ভয়ঙ্কর শিক্ষা দেয়। আসলেই ঠিক ঠিক। কেউ একবার ভয়ঙ্কর শিক্ষা পেলে ফিরে এসে সেও ভয়ঙ্কর শিক্ষা দেয়। ও কি বলছে? নিজে নিজেই কথা বলে যাচ্ছে। পাগল নাকি? অদ্ভুত লোক। হ্যাঁ, অদ্ভুত। ছেলেটা অনেক বুদ্ধিমান মিলিয়া। দোকানের যত যন্ত্রপাতি আছে সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো, এক এক করে সবগুলোর নাম জিজ্ঞেস করলো, বুঝিয়ে বললাম। আবার যাওয়ার আগে সব গুছিয়ে রেখে গেল। তুমি যদি ওর খুশি দেখতে মেলিয়া। কাজ করে নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছে ছেলেটা। না, মোটেও ক্লান্ত হয়নি। দেখবে ও একদিন অনেক বড় হবে। এ বয়সে যে দক্ষতা, একদিন ওস্তাদকেও টক্কর দিতে পারবে। তুমি হেরে না যাও মুমতাজ ওস্তাদ। তুমি তো প্রতিযোগিতা বাদিয়ে দিচ্ছ মেলিয়া। অবশ্য সেটাই হবে। হয়তো এটা কি ওটা কি তা জিজ্ঞেস করতে করতেই আস্তে আস্তে কাঠের এই সুনিপুণ কাজগুলো শিখে ফেলবে। যন্ত্রপাতির আঘাত থেকে ওকে বাঁচানোর চেষ্টা করতে করতেই হয়তো একদিন দেখব কাঠ খোদাই করে চমৎকার নকশা করছে। তখন আর ওকে শেখাতে হবে না, উল্টো ওই আমাকে শেখাবে। তবে সচেতন থাকতে হবে যেন কোনোভাবেই আমার আত্মসম্মানে আঘাত না লাগে। হয়তো রেগেও যাব, কিন্তু মনে মনে গর্বিত হব ঠিকই। ও দক্ষ হয়ে উঠছে, এ কথাটা আমি বুঝে ওঠার আগেই মানুষ বলবে, মুমতাজ বা অভিনন্দন, আপনার ছেলেটা তো দেখছি আপনার ওস্তাদ। তখন বুঝতে পারবো ছেলেটা আসলেই বড় হয়েছে। আমি উঠছি। আঙ্কেলের খোঁজ পেয়েছ?
বোঝো। আবার কোনো সমস্যা হয়েছে? না, আমরা ধীরে ধীরে প্রতিশোধ নিচ্ছি, কিন্তু ওদিকে যে কি হচ্ছে জানি না, খুশি হতে পারছি না। আজকের জন্য না হয় এখানেই শেষ করো, বাসায় চলে যাও। না, এখনো কিছু কাজ বাকি। চিন্তা করো না, খুশি মনেই করব। এটা কি গলফ কোর্ট? এই হোটেলের পাশে কত ছোট লাগছে, এটার কি দরকার এখানে? তুমি আসলে সবের কিছুই বোঝো না আলী। দেখো জেঙ্গো, আমি শুধু বলছি এখানে একটা জোয়ার আসার দরকার। হ্যাঁ, ও পার্টনার, চলে এসেছো? দেখো আমি কাজ করছি। কি খবর? ভালোই, বসো এখানে। জেঙ্গিসকে বলছিলাম একটা জোয়ার আসর করতে, টেবিলগুলো ঘিরে থাকবে, লেদারের চেয়ার, ভালো লাগবে। হ্যাঁ, ওখান থেকে বরং ইনকাম আরো বেশি হবে, মানে তোমার গল্ফ কোর্টের চেয়ে বেশি। আমরা একটু কথা বলতে পারি? নিশ্চয়ই পার্টনার, বলে ফেলো, আমি শুনছি। একা। কোনো সমস্যা আছে? না না, কি সমস্যা? আরে তুমি বরং একটু পরে এসো। একসাথে কাজ করবে না বললে কিন্তু আলীকে পেছনে লেলিয়ে দেব, ও খুশিই হবে। জেঙ্গিস, এই জায়গা আর ওই জায়গা দুটোই ভিন্ন দুনিয়া। আমি এই দুই ধরনের দুনিয়াতে থেকেই অভ্যস্ত, তুমি নিশ্চিন্তে থাকো। এই প্রজেক্ট সাইপ্রাসের মতো না জেঙ্গিস, ওখানে বেআইনি কিছু করার সুযোগ নেই। আমাদের উপর সবসময় নজর রাখা হবে, সব রেকর্ড করা হবে। বুঝেছি। সরাসরি কথায় আসি জেঙ্গিস, একসাথে যখন কাজ শুরু করছি আমি কিছু বিষয় ক্লিয়ার করতে চাই। বলো, শুনছি। এই দুনিয়া এখানেই রেখে যেতে হবে, এখানকার কোনো কিছুই ওখানে নিতে পারবে না। যেমন? যেমন জুয়া, যেমন অস্ত্র, যেমন এমন লোক যারা আমাদের রেপুটেশন খারাপ করবে, যারা অভদ্র, অসামাজিক আর প্রেজেন্টেবল না। আলীর কথা বলছো? আলী বে, যাও। আলী অসামাজিক হতে পারে, কিন্তু ও দরকারি লোক। তোমার জন্য দরকারি হতে পারে জেঙ্গিস, কিন্তু আমার জন্য না। গোল্লায় যেতে পারো তুমি। ও বিশ্বাসযোগ্য, তুমি ওকে বিশ্বাস করতে পারো। আমি বিশ্বাস করি না। তা করবে কেন কাপুরুষ? আলীকে নিয়ে তুমি এত চিন্তিত কেন? এমন কিছু আছে যে আমি জানি না ওর আর তোমার মাঝে? না, কিন্তু ওকে ছাড়া এই কাজ হবে না এজেল, ও অনেক কাজের লোক। এই না হলে আমার ভাই। কি হলো, চলছে? এটাই তোমার সিদ্ধান্ত? ভেবেছিলাম আমরা একসঙ্গে খুব ভালো একটা কিছু করব। অবশ্যই করবো। আমরা দুজন জেঙ্গিস, অন্য কেউ না। তোমার আর আলীকে প্রয়োজন নেই। জানো তো, পুরনো বোঝা বেশি দিন টানা উচিত না জেঙ্গিস। মুখ বন্ধ রাখো। তুমি আর আমি উপরের দিকে যাচ্ছি, সব বোঝা ফেলে দাও। যেখানে যাচ্ছি সেখানে আলীর মতো লোকের দরকার নেই। ঠিক বলেছ, কিন্তু জেঙ্গিস, আমি জানি একসাথে কাজ আর সম্পর্ক বজায় রাখা কঠিন। এই কারণেই তোমার জন্য ব্যাপারটা আরো সহজ করে দেই। আলী থাকলে আমি থাকছি না। এখন চিন্তা ভাবনা করে দেখো কি করবে, আর সময় নষ্ট না করি। কিছু বলো জেঙ্গিস।
চুপ থেকো না জেঙ্গিস, কিছু বলো। ঠিক আছে ভাই, তবে তাই হোক। কাউকে ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না আমি। এখন যেতে পারো। আমি ভালো করেই জানি তুমি কি করার চেষ্টা করছো। ওয়াশরুমে কি করছি তা জানাটা কঠিন না। হাসতে থাকো তুমি, আমি তোমার ফাঁদে পা দিচ্ছি না। আমাকে উস্কে দেওয়ার চেষ্টা করছো, আমাকে খারাপ দেখানোর চেষ্টা করছো। তোমার ফাঁদে পা দিচ্ছি না। তাই ফাঁদ পাতলেই না পা দেবে, নিতে পারবে না, বুঝেছো? যা আমারটা আমারই থাকবে। এটাই তো সমস্যা আলী, তোমার নিজের আসলে কিছুই নেই। একটা কথা মনে হয় তুমি ভুলে যাচ্ছ বন্ধু, যার নিজের বলতে কিছু নেই তার মানে হলো তার কোনো কিছু হারাবার ভয় নেই। তোমার কিছু নেই ঠিক, কিন্তু একটা জিনিস হারাবার ভয় আছে। তোমার সাথে যদি আমার শত্রুতা থাকতো আলী, তাহলে তোমার সেই ভয়টা আমি বাস্তবে রূপান্তর করতাম। মানুষ এখন তোমাকে ভয় পায়, তোমার কথা শুনে। তোমার সাথে যদি আমার শত্রুতা থাকতো আলী, প্লায়ার্স আলীর প্লায়ার্স কেড়ে নিয়ে ওকে নিশ্চিহ্ন করতাম। তোমার শুধু এই পরিচয়টাই হারানোর ভয় আছে। তখন আর কেউ তোমাকে ভয় পেত না, কেউ আর কথা শুনত না। শুধু চিন্তা করো সেই আলীর কথা, যে আলীকে মানুষ দেখেও দেখত না। ক্ষমতাহীন, দুর্বল এক আলী। তোমার সাথে যদি আমার শত্রুতা থাকতো, তোমার সামনে এসে সরাসরি কথাগুলো বলতাম। তোমাকে বলতাম ধীরে ধীরে তোমার সাথে কি ঘটবে, যদিও জানতে কি ঘটবে, কিন্তু তবুও তোমার কিছুই করার থাকতো না আলী। কিন্তু ভালো যে তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, চিন্তা করো না। কিন্তু তুমি আসলে কে? দেখতে পাচ্ছ না, আমি এমন এক মানুষ যার সবকিছু আছে কিন্তু হারাবার কিছুই নেই। তুমি হঠাৎ চলে এলে? কিছু কাজ বাকি ছিল, শেষ করতে হবে। সেই ডাকাতির খবরটা নিয়ে? বাদ দিয়েছি আম্মা, লিখবো না ওটার। কেন? তুমি চাওনি আমি লিখি, শেষ, আর লিখবো না। কেউ কি কিছু বলেছে? হ্যাঁ, তুমি তো হাল ছেড়ে দেওয়ার ছেলে না মার্থ। কেউ কি হুমকি দিয়েছে? কেউ কিছু করেছে? কেউ কিছুই করেনি আম্মা, আমি লিখছি না। আমি হার মেনে নিয়েছি। আমি ক্লান্ত আম্মা, আর পারছি না আমি। বাবা ঠিক আছে,
ঠিক আছে বাবা, চিন্তা করো না, বরং ভালো করেছো। আমার উপর বিশ্বাস রাখো, ভালো কাজ করেছো। আমরা সবাই সত্যটা জানি। এজেল কি বললো? কিছু না, কাজের কথা বললো, নতুন প্রস্তাব দিল। তুমি কি বললে? বলেছি ভেবে দেখব। কি খবর পার্টনার? হ্যাঁ ভালো। এখানে নিশ্চিত সবাই আমাকে মনে মনে গালাগালি দিচ্ছে। আমরা জিতেছি। তাস খেলায় পারদর্শী, লোকে ওনাকে বদরাগির আমিষ ডাকত। তাস খেলার সময় আঙ্কেল নাকি হাতের উল্টো পিঠ দিয়ে টেবিলে তাস বিছিয়ে ফেলতেন। উঠে যাও। আমাদের সাথে চলুন আঙ্কেল। যাবে দেখতে? চলো যাই। আমার লোক ফোন দিল, আমরা একজনকে খুঁজছিলাম, ও ধরা পড়েছে। আপাতত কোনো কথা বলছে না, ভাবছে ওকে একটু উৎসাহ দিতে যাব। আমার অনুমতি লাগবে? আরে ঠিক আছে, যেতে পারো। যাব তো বটেই। এই লোকটা একটু বয়স্ক, আগের দিনের, হয়তো চিনতে পারো, রামিজ কারায়েস্কি। চেনো নাকি? আমি চিনি না। আফসোস ওর কেউ নেই। যদি ওর কিছু হয়ে যায়, ওর লাশ দেওয়ারও কেউ থাকবে না। দুঃখজনক, তাই না? সারা জীবন লোকটা দুনিয়া দাপিয়ে বেড়ালো, কিন্তু মৃত্যুর পর কবরে নাম ফলকটা জুটবে না। ওর অপরাধ কি? অপরাধ? আমার কাছে কিছু লুকিয়েছিল। শেষ পর্যন্ত কাজটা করতে পেরেছো, সাবাস।
শুধু নিজের ওপর প্রিয়জনদের বিশ্বাসকে অটুট রাখা না। বিশ্বস্ততা মানে প্রিয়জনদের জন্য প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করা। তোমার এলাকার ওই লোকদেরও নিয়ে আসতাম, কিন্তু জায়গাটা অনেক ছোট। পরিচয় করিয়ে দিই, রামিজ আঙ্কেল। এজেন রামিজ আঙ্কেল। বলো আঙ্কেল, কি জানো ওমরের ব্যাপারে? ওমরের ব্যাপারে কি জানতে চাও তুমি? ওমর কেমন মানুষ ছিল শুধু সেটুকুই বলতে পারি। ওমর সাধারণ ছিল, ওমর অজ্ঞ ছিল, ওমর বোকা ছিল, ওমর সরল ছিল। ওরা ওকে বোকা বানিয়েছিল, ব্যবহার করেছিল ওমরকে। এরপর ওকে জাহান্নামে ফেলে রেখে চলে গেছে। ওমরকে নিয়ে বলার মতো আমি আর কিছুই জানি না বাবা। আর কি জানো ওমরের ব্যাপারে? ওমর যদি এখানে থাকতো চুপ থাকতো না, তোমার উপর ঝাঁপিয়ে পড়তো, আমার বদলে নিজে গুলি খেত। ওমরের দুর্বলতা ছিল ওর বিশ্বস্ততা। ওমর ওর প্রিয়জনদের কাছে কুকুরের মতোই বিশ্বস্ত ছিল, আর এই কারণেই কারাগারে কুকুরের মতোই ঢুকে মরেছে। ও তোমাকে কি বলেছে? কি বলেছে তোমাকে? ও যাই বলেছে, আমার মৃত্যুর পর সে কথাও আমার লাশের সাথেই দাফন হবে। তুমি আমাকে ভালো করে চিনে ফেলেছ? তোমার টাকার কাছে সবাই হার মেনে নিচ্ছে, তাই ভেবেছিলে আমাকেও হার মানাবে তুমি? টাকাওয়ালা এই মানুষগুলোর সমস্যা এটাই, সবাইকে ওরা ভাবে যে চিনে ফেলেছে। ভাই, তুমি এখনো আমাকে চেনোনি? আমি কি তোমাকে চিনি? না। আজই এই সমস্যার সমাধান হয়ে যায়। তুমি কি জানতে চাও আমি কে? চলো তোমাকে দেখাই। অর্ডার দাও, অর্ডার দাও, চুপ করে থেকো না। একবার যদি অর্ডার দাও, এরপর থেকে শুধু দুটো শব্দই বোঝা যাবে তুমি কে। মেরে ফেলো, শেষ করো, গুলি করো। একবার এই দুটো শব্দ তুমি উচ্চারণ করে দেখো, শুধু তখনই তুমি বুঝতে পারবে আমি কে। অর্ডার দাও এজেল। না, জানতাম। তবে তুমি অর্ডার দাও বা না দাও, এই লোকটা আজ এখানেই বলবে। কিন্তু মনে রেখো, যদি তুমি অর্ডার দাও তাহলে বুঝতে পারবে আমি কে, আর যদি না দাও তাহলে আমি বুঝে যাব তুমি কে। গুলি করো।
ওকে মেরে ফেলো। হ্যাঁ, এশান, কেমন মানুষ তুমি? কোন ধরনের মানুষ? এসব কথা শোনো। এসব করেছি আমাদের জন্য, আমাদের সুরক্ষার জন্য। আমার ভালোর জন্য, তাই না? হ্যাঁ, তোমার ভালোর জন্য, জেনের ভালোর জন্য। জেনের নাম নেবে না, জেনের নাম নেবে না। দেখি ওটা দাও। চলে যাও, ভুলেও কাছে আসবে না আমার। এশান, পাগলামি করো না। করবো, করবো। মম, জেন রুমে যাও, রুমে যাও বলছি। মম, চলবে না আমার ছেলেকে। এশানও আমারও ছেলে। কিছু তোমার না, তুমি কোনো কিছুর যোগ্য না। এজেলকে পৌঁছে দিয়ে এখানে চলে এসো, তোমার সাথে কথা আছে। এজেল, ওখানে যা দরকার তাই করেছি, আমাদের মাঝে কিছুই বদলায়নি। বাবা তুমি রাগ করো না, আগে জানলে এসব করতে দিতে না, দিতে বলো। আমার অজান্তে আমার খেলা নিয়েই খেলছেন আঙ্কেল। অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও খেলার চাল বদলাতে হয় বাবা, এটাই নিয়ম। শুধুমাত্র তোমার উপর থেকে ওদের সন্দেহ দূর করার জন্যই এসব করেছি। আঙ্কেল, সেটা না, আপনি ভয়ঙ্কর পথে চলছি আঙ্কেল। সেই পথে আপনি ছাড়া আমার পাশে কেউ নেই। আপনাকে হারাতে চাই না, বুঝতে পারছেন? ভয় নেই বাবা, ভয় নেই, হারাবে না, তোমাকে কথা দিচ্ছি। ঠিক, আঙ্কেল যা করার করবেন। তোমার সাথে যেহেতু কাজ করছি, তোমাকে বিশ্বাস করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। আমারও জানতে চাচ্ছি টেকনিক, তোমাকে বিশ্বাস করতে পারি? করতে পারেন ভাই, আমাকে বিশ্বাস করতে পারেন। তুমি তুমি কি আমার চেয়ে ভালো মানুষ? তুমি জঘন্য মানুষ, ভয়ঙ্কর মানুষ। ভেবেছো আমরা তোমাকে ভালোবাসি? তোমাকে ভয় পাই, ভয় হয় ক্ষতি করবে আমার জেনের সাবান। কিসের ক্ষতি করেছি এশান? কি ক্ষতি করেছি? কি করেছি তোমার বলো? মেরে ফেলেছো। জেন, জেন, ক্যাসেট কোথায়? জেন, জেন। বিশ্বস্ততা হয় কারো কাছে ছুটে যেতে বাধ্য করে, না হয় কারো কাছ থেকে পালাতে বাধ্য করে। জেন, 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 জেন। জেন, কোথায় তুমি? বিশ্বস্ততা আসলে কোনো মহৎ গুণ নয়, বিশ্বস্ততা হলো ভালোবাসায় অন্ধ হয়ে যাওয়া। বিশ্বস্ততা হলো তার কাছেই ধরা দেয়া, যার কাছ থেকে তুমি সব সময় ছুটে পালাতে। কাউকে কথা দেওয়ার আগে অবশ্যই চিন্তা করে নিও, কারণ বিশ্বস্ততা শেষ হয় প্রতারণা দিয়ে।